এই যে আপনারা শঙ্খ বাজান, আমরা কোন সময়টা শঙ্খ বাজাই? দুপুরবেলা নাকি সন্ধ্যাবেলা? মনে রাখবেন, সকালবেলায় শঙ্খ বাজানো একদম নিষেধ। সকালবেলায় কোনো মতে শঙ্খ বাজাবেন না। শঙ্খ যদি বাজাতে চান তাহলে সন্ধ্যাবেলাতেই বাজাবেন। এর একটা কারণ আছে বাবা, কারণ কুরুক্ষেত্রে যুদ্ধ যখন হয়েছিল না, ভগবান তখন শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা করতেন। তাই আর যখন সন্ধ্যা হতো তখন আবার যুদ্ধ সমাপ্তির শেষে আবার তিনি শঙ্খধ্বনি করে জানিয়ে দিতেন এবার শান্তি। বোঝা গেল না? তাই যখন শঙ্খটা বাজাবেন কখনোই সকালবেলা আপনারা বাজাবেন না। আপনারা শঙ্খটা বাজালে সন্ধ্যার সময় বাজাবেন। কেন জানেন? কারণ সন্ধ্যার সময় শঙ্খ বাজালে, শঙ্খ বাজারে অনেক উপকার হয়। আমাদের ঘরে মঙ্গল ঘটে, ওটা হলো মঙ্গল ধ্বনি। সুখ আসে, শান্তি আসে, আনন্দ আসে, যশ বাড়ে, এগুলো করতে হবে। তবে ভগবান যেটা বাজিয়েছিলেন সেই শঙ্খটির নাম হলো পাঞ্চজন্য শঙ্খ। ও মায়েরা, তবে শঙ্খের সৃষ্টি বলছে, অনেকে তো অনেক রকম ভাবে ব্যাখ্যা দিয়েছেন। বলছে একবার যখন বাবা যুদ্ধ লেগেছিল দেবতা এবং অসুরদের মধ্যে, যে যুদ্ধটা লেগেছিল না, সেই যুদ্ধের সময় তখন ভোলানাথ একটি ত্রিশূল ছুড়ে দিয়েছিল অসুরদের দিকে। হ্যাঁ, এবং অসুরদের দিকে যখন এই ত্রিশূলটা ছুড়ে দিল, ওই অসুরেরা ত্রিশূলের আঘাতে ভস্মীভূত হয়ে গেল। আর সেই ভস্যগুলো পড়ল সমুদ্রের জলে। তা থেকেই শঙ্খের সৃষ্টি হলো। আর ভগবান যে শঙ্খটা বাজান তার নাম হলো পাঞ্চজন্য শঙ্খ। আপনারা দেখবেন, আমরা একটা গান শুনেছি, প্রচলিত গান, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। এই শঙ্খটা একজনের নাম থেকে হয়েছে বাবা, একজন অসুরের নাম থেকে। পঞ্চজন বলে একজন অসুর ছিল, নামটা শুনে মনে হবে বোধহয় 5 জন, কিন্তু তা নয়। পঞ্চজন বলে একজন অসুর ছিল। সে কি করতো বাবা? সমুদ্রের তলদেশ থেকে বাইরে বেরিয়ে যত সাধু মুনি ঋষিদের যজ্ঞ ভণ্ড করে আবার ওই সমুদ্রের তলদেশে একটা বড় শঙ্খ ছিল, তার ভিতরে গিয়ে লুকিয়ে যেত। ভগবান দেখলেন এত বড় দুষ্টু প্রকৃতির অসুর, তাই ভগবান নিজে সেই শঙ্খের মধ্যে গিয়ে তাকে হত্যা করে সেই শঙ্খটিকে তিনি তুলে এনেছিলেন, যে শঙ্খটিকে আমি শুভ কাজে লাগাবো। সেই পাঞ্চজন্য নামকরণ হয়ে গেল শঙ্খের। যেহেতু অসুরের নাম ছিল পঞ্চজন, হ্যাঁ, সেই শ্বশুর বলেছিল, দয়াময় তোমার হাতে নিধন হয়েছে মানে আমি উদ্ধার হয়ে গেছি, তবে আমার নামে তুমি ওই শঙ্খ তুমি বাজিও। তাই ভগবান যুদ্ধের সূচনায় তিনি পাঞ্চজন্য শঙ্খটিকে ব্যবহার করতেন। তাই আপনাদের বারবার বলবো, সকালবেলা কোনো রকম ভাবেই আপনারা শঙ্খ বাজাবেন না। বাজালে সন্ধ্যার সময় শঙ্খ বাজাবেন, এবং 3 বার, 3 বারের বেশি যদি বাজান তাহলে দৈত্যকুল অসুরকুলকে আহ্বান করা হয়। আর যখনই আহ্বান করে দেবেন তখনই কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা কিন্তু কুপিত হবে। তাই 3 বারের বেশি বাজানোর নিয়ম নয়। তাই আজকে সেই ছোট্ট ভক্ত রঘুনন্দন জন্মগ্রহণ করছেন মায়েরা। আজকে ভক্ত রঘুনন্দন জন্মগ্রহণ করছে, উলুধ্বনি করে সবাই মিলে, হেন কালী জনমিলা শ্রী রঘুনন্দন হরিব, হেন কালী জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালী জনমিলা শ্রী রঘুনন্দন, তিনি কালে জনমিলা শ্রী রঘুনন্দন, মুকুন্দ দাসীর তাহাই আনন্দিত মুকুন্দ দাসীর তাহাই আনন্দিত, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নন্দনের জন্ম হেরে আনন্দ ধরে না, নন্দনের বদন হেরে আনন্দ ধরে না। ঠাকুর মশাই, আপনার ছেলে হয়েছে, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি সদ্যজাত ছেলে নিয়ে মা সরস্বতীর চরণে দিয়েছো। মায়েরা, সদ্যজাত ছেলে নিয়ে আমরা সোনা দানা দিতে ব্যস্ত থাকি, আর সেখানে কিনা সরস্বতীর চরণে দিয়েছে। ভাবুন, সে ভক্ত না হয়ে পারে? মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। ভাগবত করতে
পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। দুই কানে শোনাইল মধুর হরিনাম, কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, কানে শোনাইল মধুর হরিনাম। মধুর হরিনাম শোনালো হরি হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো। মায়ার কথা শোনার আগে আমরা জন্মানো মাত্র বাচ্চা দেখবেন কেঁদে ওঠে। কেন না, গর্ভের ভিতরে যাকে দেখেছিলাম এ তো তারা নয়। তাই মায়ার কথা শুনিয়ে দেওয়ার আগে হরিনাম যদি শুনিয়ে দেওয়া হয়, সে কি ভক্ত না হয়ে পারে? এই ছোট্ট ভক্ত রঘুনন্দন দেখুন মা, ধীরে ধীরে বড় হচ্ছে, সবে কথা বলতে শিখেছে। মায়েরা কিন্তু এ জগতে আমাদের বড় শিক্ষক বাবা। প্রথম শিক্ষক হলো মায়েরা। মা যদি কুশিক্ষা দেয়, সন্তান জীবনেও বাবা ও যত বড় মাস্টার এনে ভর্তি করেন না বাবা, সন্তান আর মানুষ হচ্ছে না। হ্যাঁ, আর মা যদি অশিক্ষিত হলেও মনে রাখবেন, স্কুলে পাঠশালায় পড়েছি মানে তার ভিতরে একমাত্র শিক্ষা আছে, কথাটা ভুল বাবা। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মূর্খ মানুষ ছিলেন, কিন্তু তার কাছ থেকে যে শিক্ষা পাওয়া যেত, যা বড় বড় ব্যারিস্টারের কাছেও পাওয়া যাবে না বাবা। হ্যাঁ, তাই শিক্ষাটা হলো ভিতরের জিনিস বাবা। তাই মারাই হলো প্রকৃত শিক্ষক, শিক্ষা দিচ্ছে। এখন প্রশ্ন করছে, ও মামা ওই মন্দিরে কে থাকে গো? ছোট্ট বাচ্চা তো মন্দিরে যায় না। ও মা, কে থাকে মন্দিরে? বাবা প্রতিদিন এত এত নাড়ুর থালা নিয়ে প্রতিদিন মন্দিরে যায়। কে থাকে বলো তো? আমরা হলে কি বলতাম? মা পাথরে ঠাকুর। মা শিক্ষাটা দেখুন, শোনো বাবা, ওই মন্দিরে আমার বড় ছেলে থাকে, তার নাম হলো গোপীনাথ, আর তুমি হলে আমার ছোট ছেলে, তোমার নাম হলো রঘুনাথ। মা তাহলে তো আমার দাদা, কিন্তু আমি তো খাই, দাদা কিছু খায় না কেন? বাবা এত এত নাড়ু নিয়ে যায়, যেমন নিয়ে যায় তেমন আবার ফিরিয়ে আনে, খায় না কেন? আমরা হলে কি বলতাম বাবা? যে ঠাকুর কিছু খেতে পারে না। মায়ের শিক্ষাটা দেখুন, শোনো বাবা, তোমার ওই মন্দিরের দাদা সে হলো বড় অভিমানী, তার কাছে অনেক সাধ্য হয়, অনেক কাঁদতে হয়, তবেই সে সেবা করে। দেখেছেন? আপনার ছোট্ট বাচ্চাটার কানে যদি আপনি মন্ত্র দেন যে বাবা ভগবানের কাছে প্রতিদিন তুমি কেঁদো বাবা, সে কি না শিখে পারে? ওটাই তো জানবে। কিন্তু মা, দাদার গায়ের রংটা কি আমার মতো ফর্সা? না বাবা, তোমার দাদার গায়ের রংটা একটু কালো, কিন্তু বাঁশিটা বাজায় খুব ভালো। দেখার ইচ্ছাটা আরো বেড়ে গেল। দেখতে দেখতে মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথি আসলো। রঘুর বয়স ৫ম বৎসর উত্তীর্ণ হয়ে গেছে। মন্দিরে এতদিন যেতে পারতো না, আজ কিন্তু শিক্ষা পেয়ে গেল। অনেকে বাবা যেতে দেয় না, কারণ বাচ্চারা পায়খানা প্রস্রাবের নিয়ন্ত্রণ জানে না, মন্দির অপবিত্র হবে, অনেক মানুষের নিয়ম পালন করেন। সঙ্গে সঙ্গে ওই মন্দিরের মধ্যে যেই না বাবা গিয়েছে, আর এদিকে দূরে দাঁড়িয়ে রঘুনন্দন দেখছে বাবা কত সুন্দর পূজার ব্যবস্থা করছে। ঠিক এমন সময় একদিন একটি শ্যামবর্ণের ছোট্ট ছেলে কবিরাজ মশাইয়ের চরণে আছাড় খেয়ে বলল, কবিরাজ মশাই আপনি এক্ষুনি চলুন, আমার বাবা না হলে মারা যাবে। এ কি? কে তুই বাবা? আরে পা ছাড়, কি হয়েছে তোর? পা ছেড়ে দে। কবিরাজ মশাই আপনি এক্ষুনি না গেলে আমার বাবা যে মারা যাবে। কিন্তু আমি তো এখনো ভোগ দিইনি, এখনো প্রসাদ দিতে পারিনি গোপীনাথের, আমি কি করে যাই? ওই তো আমার রঘু দাঁড়িয়ে আছে। এই কয়েকদিন আগে আমার রঘুর তো 5 বছর উত্তীর্ণ হয়ে গেছে, আমার রঘু তো পুজো দিতে পারবে। আয় রঘু, রঘু এদিকে আয়, এদিকে আয় বাবা, এদিকে আয়। প্রকট শ্রী ভক্তর নাম খণ্ড ভক্তের নমস্ম মুকুন্দ হরি গোপীনাথ শ্রী
সে বাজাই ঘরে ঘরে গোপে নাথ সে বাজানে ঘরে গোপে নাথ সে বাজানে বাবা আমায় ডাকছো? হ্যাঁ বাবা, দেখো না তোমার বয়সী ছোট্ট ছেলে, ওর বাবা খুব অসুস্থ। ও বাবা, একটুখানি যাও দেখি, তুমি পুজো দিয়ে। বাবা আমি পারবো না। আমি শুনেছি তুমি কত মন্তর বলো, আমি দরজায় কানে পেতে শুনেছি। আমি তো মন্তর জানি না। আই রঘু, এই কি বললি? মন্তর? এই মন্তর কথাটা বারবার বল দেখি, বারবার বল। কেন? ওই তো মন্তর 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 রঘু, মন্তর কথা বারবার উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ হয়ে গেল তোর মন। ওরে, তোর মনও যদি ঠিক থাকে কি বা হবে মন্ত্রে? কি মাইরা, সবাইকে আর মন্ত্র জানে? এই মন যদি ঠিক থাকে কি বা হবে মন্ত্রে? যা বাবা যা, একবার গিয়ে সুন্দর করে তাকে মন থেকে ডাক, তুই পাবি। বাবার কথা মতো নাড়ুর থালা নিয়ে মন্দিরে প্রবেশ করছে। তুই তার দশ পায়া শ্রী রঘুনন্দনে জয়া পিতার আদেশ পাইয়া শ্রী রঘুনন্দনে জয়া গোপীনাথে সম্মুখে আসিলা, গোপীনাথে সম্মুখে আসিলা, গোপীনাথে সম্মুখে আসিলা, গোপীনাথে সম্মুখে আসিলা। হে গোপীনাথ নাড়ু সেবা করো, হে গোপীনাথ নাড়ু সেবা করো, গোপীনাথ নাড়ু সেবা। এ কি দাদা, কি গো? ও মায়ের আর তো কোনো কিছু জানে না, বারবার ওটাই বলছে গোপীনাথ নাড়ু সেবা করো, নাড়ু সেবা করো। ভগবান তো খাচ্ছে না। এ কি খাচ্ছ না কেন? ও, আমারই তো ভুল হচ্ছে। কারোর মাথায় যদি এরকম একটা ভারী চূড়া থাকে সে খেতে পারে? হ্যাঁ, আমারই তো ভুল হচ্ছে। বিশুদ্ধ ভালোবাসাটা দেখুন বাবা। হ্যাঁ, ছোট্ট বাচ্চা তো আর অত বোঝে না, ধীরে ধীরে ওই বেদির উপরে এক পা দুপা করে উঠে গেছে। ও মায়েরা, ভগবানের বেদিতে আমরা হাত দিতে ভয় পাই, সেখানে পা দিয়ে উঠেছে। ও দাদা, দাদা গো, এই যে দেখো তোমার এই চূড়াটা খুলে দিলাম। আচ্ছা, তুমি তো এখন নাড়ু খাবে তাই তো? হাতে বাঁশিটা নিয়ে কি করছো? শুনবো শুনবো, মা বলেছে তোমার গায়ের রং কালো কিন্তু বাঁশিটা নাকি বাজাও ভালো। শুনবো, পরে শুনবো, আগে আগে খাইয়ে নি, দাঁড়াও। বাঁশিটাও খুলেছি। ভগবান মনে মনে ভাবছে বেটা করে কি, এ আমার চূড়া খোলে বাঁশি খুলে। আরে বাবা, আমি তো পাথর, আমি কি এখন নিজ পায়ে হেঁটে গিয়ে নাড়ু খাবো নাকি? বেটা করছেটা কি? বাবা সব খুলেছে। ও দাদা, যা যেখানে যা খোলার খুলে ডাকছে, দাদা এসো দাদা, একবার খেয়ে নাও। কি গো, হাসছো না? ওহো, মা বলেছে তোমার কাছে নাকি অনেক কাঁদতে হয়, অনেক নাকি শান্তি হয়। আচ্ছা দাদা, কাদা মানে যদি চোখের জল হয়, সাদা মানে কি গো?